করবুক মহকুমার অন্তর্গত নতুন বাজার উত্তর একছড়ি এলাকার রাস্তাটি বহু বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। বিগত বছর জুলাই মাসে রাস্তার দাবিতে পথ অবরোধে সামিল হয়েছিল। রাজনৈতিক নেতাদের চোখ রাঙানিকে উপেক্ষা করে এলাকার মানুষ তাদের ন্যায্য দাবিতে আন্দোলন গড়ে তুলেছিল। তখন এলাকাবাসীদের আন্দোলন প্রশমিত করার জন্য করবুক মহকুমার শাসক লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন যে করবুক ব্লক এবং পূর্ত দপ্তরের যৌথ তত্ত্বাবধানে আগামী 1 বছরের মধ্যে কার্পেন্টিং করে এলাকার রাস্তার সমস্যার সমাধান করা হবে। কিন্তু বারংবার শুধু সংস্কারের নামে মিথ্যে আশ্বাস দেওয়া হয়েছে স্থানীয় এলাকাবাসীদের, যে কারণে সামান্য কয়েক ফোঁটা বৃষ্টি হলে রাস্তার বেহাল অবস্থার জন্য সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে করবুক উত্তর একছড়ি এডিসি ভিলেজের বাঙালিপাড়া, দাসপাড়া সহ বিস্তীর্ণ এলাকার কয়েক শতাধিক পরিবারকে। এমনকি নতুন বাজারের সাথে সংযোগ রক্ষাকারী গোমতী নদীর উপর অবস্থিত ঝুলন্ত সেতুটি মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে। এদিকে এলাকার এক সাধারণ নাগরিক জানায়, আমরা সাধারণ নাগরিক, কথা বললে ভেজাল। এই বেহাল রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স কিংবা কোনো ফায়ার ইঞ্জিন আসতে পারবে না। গত কয়েক বছরে প্রায় 50 পরিবার এলাকা ছেড়ে অন্যথায় চলে গেছে বলে জানান। সাধারণ মানুষ কিছু কইতে পারতেছে না, কইলেও বেজাল। মানে এইভাবেই আমরা চলতেছি কত কষ্ট করিয়া। কষ্ট হইতেছে। এদিকে তো কালকে 2-3 বার বাইক লিয়ে হরতাম লাগছিলাম। বৃষ্টি হইলে যাওয়ানোর মতো রাস্তাটাই এই যে মনে করে খুব কষ্ট হইতেছে। ওটুলে এত যাইতে পারি না। এখানে কি কোনো ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স আনানোর কোনো রাস্তা আছে, আমার সুবিধা আছে? না নাই, এদিকে না এদিকে নাই। আমার মনে হয় ত্রিপুরার ভিতরে আমরা এই জায়গাটাই আছে এরকম, আর কোনো জায়গা নাই। আপনার এটা কোন জায়গা? আমরা এটা উত্তর একছড়ি বাঙালি পাড়া। দেখা যায় যে এখন আনানোর সময় দেখা যায় যে একটা ব্রিজ আছে, ব্রিজটার অবস্থা খুব বেহাল দশা রয়েছে। এই ব্রিজটা কি মানে ঠিক করাইছে না আগে যেমন আসলে এমনি রয়ে গেছে? ঠিক করাইছে, করাইলে 3 মাস 4 মাস বা এখন তো এটা মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে। অনুটুলে যাইতে কষ্ট, বাইক নিয়ে যাইতে কষ্ট। আপনারা এখানে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করলেও স্থানীয় শাসক দলের নেতা থেকে নির্বাচিত জনপ্রতিনিধি সকলের ভূমিকা যথেষ্ট প্রশ্নের মুখে। শান্তন টিভি।